अस्सलाम वालेकुम, आदाब, सत श्री अकाल सबको। मेरी तरफ से ये रमज़ान महीने की मुबारकबाद। आशा है कि हम सब रोज़े में हैं और रोज़े में एक्चुअल में इंसानियत की दुआ मांगते हैं, दुनिया की खैर मांगते हैं, देश की खैर मकदम करते हैं। तो मुझे आज की कहना ये बात है, कितना भी कहूँ उसे कम होगा। पॉलिटिक्स इतना एक रूप ले चुका है कि हर जगह में पॉलिटिक्स। आप कब्रिस्तान में जाइए, वहाँ भी पॉलिटिक्स होगा। आप ईदगाह के नमाज होगा, उसमें भी पॉलिटिक्स होगा। आप इमाम नियुक्त करने की बारी आए तो भी पॉलिटिक्स होगा। आपने मस्जिद के चांदा उठाने की बात हो, उसमें भी पॉलिटिक्स होगा। हर चीज़ में पॉलिटिक्स। आप रोजा के इफ्तार होगा, इफ्तार में भी पॉलिटिक्स होगा, क्योंकि इफ्तारी जो दिया जाएगा वो बड़ा बड़ा आदमियों का दिया जाएगा। कितना गरीब लोग हैं, जो गरीब लोगों को इफ्तार करने का मतलब नसीब नहीं हो रहा है। अच्छा इफ्तारी जैसे तरबूज वगैरह, ये सब खजूर वगैरह सब ले करके वो इफ्तारी करेगा, इसका नसीब नहीं हो रहा है। बड़ा मतलब गरीब लोगों की। एक्चुअल में गरीब लोग ज़्यादा रोजा रखते हैं और जो लोग रोजा नहीं रखते उसको इफ्तारी कराया जा रहा है। किस लिए? क्योंकि प्रचार करना है हर जगह में। तो मैं ये कह रहा हूँ, हर जगह में राजनीति है, पॉलिटिक्स है। और मुझे आज पॉलिटिक्स की दो बात करनी है, क्योंकि मुझे मूलधारा की पॉलिटिक्स की बात करना है और मैं कर रहा हूँ। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে মহারাজ ত্রিপুরামতর সুপ্রিমো উনি যে রাজনীতি করেছেন সেটা একদম সঠিক রাজনীতি হয়েছে। তার একা লড়াইতে ত্রিপুরা রাজ্যের বিধানসভার বিরোধী দলের আসন গ্রহণ করেছেন ত্রিপুরামাতা দল। কিন্তু যারা মানে বিশেষ করে মহাজোট হয়েছিল, বিরোধী জোট, ঐক্য জোট ফেল করেছে, কারণ মহারাজার 13 সিটের পাস নিতে পারেনি। কিন্তু যারা এই একটা সিটও পাওয়ার কথা ছিল না, তারা কিন্তু লাভ করে নিয়েছে, 3টা সিট পেয়ে গেছে। এটা সিপিএম এর বিরাট বড় ভুল হয়েছে বামফ্রন্টের। এই ইয়েটা কি বলে ওটাকে, এই আতারটা সিপিএম এর বহুত বড় ভুল হয়েছে, যার কারণে সিপিএম প্রায় নিমেষের দিকে চলে যাচ্ছে। বন্ধুরা, অনেকে এখন কিছু কিছু সোশ্যাল মিডিয়া বলুন বা প্রিন্ট মিডিয়া বলুন বা কি বলে বিভিন্ন ধরনের চ্যানেল বলুন, সব জায়গাতে একটা কথা দেখাচ্ছে যে মহারাজের 8 জন এমএলএ চলে যাচ্ছে বিজেপিতে, মহারাজের দল পাহাড়ে ভাঙছে। এইসব আপনি 500 টাকা দিন, কালকে আমি দেখিয়ে দিব কংগ্রেসের প্রেসিডেন্ট বিজেপিতে চলে যাচ্ছে। বর্তমান মিডিয়া এরকম হয়ে গেছে, মাত্র 500 টাকা দেব। 500 টাকা দিয়ে কালকে এটা দেখিয়ে দিব যে কংগ্রেসের সভাপতি ইয়েতে চলে যাচ্ছে, বিজেপিতে চলে যাচ্ছে। কারণ এরকম বলে অনুমান বলবে, অনুমান আপনি কেসও করতে পারবেন না তার কাছে, তার উপরে আপনি কেসও করতে পারবেন না। যাই হোক, ত্রিপুরা মহারাজার দল, ত্রিপুরা স্যার, মেইনলি ত্রিপুরা স্যার দল, ত্রিপুরা স্যার কনস্টিটিউশন ডিমান্ড নিয়ে যে দলটা তৈরি হয়েছে, সেই ত্রিপুরা মাথা কোথাও ভাঙছে না, একটাও ভাঙবে না। আমি ত্রিপুরা মাতার যারা দেখছে, ত্রিপুরা মাতার ওরিয়ার্স বলুন, নেতা বলুন, সবাইকে অনুরোধ করব, আমাদের সুপ্রিমোর সঙ্গে আমার কথা হয়েছিল, কালকেও কথা হয়েছে। মার্শাল্লাহ, উনি মোটামুটি সুস্থ হয়ে পড়েছেন। উনি খুব তাড়াতাড়ি 3-4 দিনের মধ্যে দেশে ফিরবেন। আর দেশে ফিরলে পরে রাজনীতি নিয়ে, মানুষের কথা নিয়ে উনি আবার বসবেন এবং বসে সমস্ত কিছু, আগামী 3 স্তর নির্বাচন হোক, ভিলেজ কাউন্সিল নির্বাচন হোক, সমস্ত জায়গায় উনি প্রতিদ্বন্দ্বিতা করাবেন ওনার ক্যান্ডিডেট দিয়ে। তাহলে আমরা ওনার দল করি, ত্রিপুরা মাতা করি, ত্রিপুরা মাতাই করতে থাকবো। এখানে কোনো মানে অন্য কিছু মনে করি না। কারণ যারা টাকা চায় সেটা অন্য রেখা, যারা ইজ্জত চায়, মান সম্মান চায়, ত্রিপুরার মানুষের কথা বলতে চায়, মানুষের উন্নতির কথা বলতে চায়, ফেক পলিটিক্স যারা করে না, তারা শুধু মানুষকে নিয়েই কথা বলবে। फेक पॉलिटिक्स আমি প্রথমে বলেছিলাম, कहाँ जाऊँ मुझे ईदगाह में भी पॉलिटिक्स नज़र आता है, मुझे हर जनाजा में भी पॉलिटिक्स नज़र आता है, हर इमाम नियुक्ति में भी मुझे पॉलिटिक्स नज़र आता है। तो मैं क्या करूँ? इसलिए मैं मूलधारा की राजनीति की बात कर रहा हूँ। ত্রিপুরার মূলধারা রাজনীতির কথা বলে ফেললাম। ত্রিপুরা মাথা শ্রেষ্ঠ দল, বিরোধী দল, বিজেপির সঙ্গে টক্কর মারতে একমাত্র ত্রিপুরা মাথা পারবে। ত্রিপুরা মাথার ওরিয়ার্স এবং ছোট ছোট লিডার থেকে বড়দের সবার কাছে অনুরোধ থাকবে, ত্রিপুরা মাথা ভাঙবে না। এটা মিথ্যা প্রচার করছে সোশ্যাল মিডিয়া বলুন আর কিছু দালাল মিডিয়া বলুন, ফেক মিডিয়া, ফেক প্রিন্টিং,
ফেক সোশ্যাল মিডিয়া এবং কিছু কিছু দলের চামচারা যারা সবসময় মহারাজকে দোষে, মহারাজের কারণে হেরে গেছে। যদি মহারাজ টিকিট না দিত তাহলে অ্যাকচুয়ালি 40টা নিয়ে বিজেপি ত্রিপুরায় শাসনে আসতো। কারণ যেখানে যেখানে মহারাজ টিকিট দেয় নাই সেই জায়গাতে সিপিএম কংগ্রেস পাশ করতে পারেনি। কংগ্রেস 3টা তো পাশ করেছে এর জন্যই, কি বলে, এই সিপিএম এর সঙ্গে আঘাত করার জন্য। নতুবা গোপাল রায় পাশ করার প্রশ্ন আসে না, কৈলাসরে বিজিতবাবু পাশ করার প্রশ্ন আসে না, সুদীপবাবু পাশ করার প্রশ্ন আসে না। যাই হোক, আমি মূলধারা রাজনীতি করলাম। আপনারা সবাই আসবেন। আগামী 3স্তর নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। 3স্তর নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভিলেজ কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। সমস্ত মানুষ নিয়ে চলবো। মহারাজ যা বলেছেন সত্য বলেছেন। অনেকে বলে প্রশ্ন করে আমাকে, মহারাজ তো বলেছেন মুসলমান ভোট দেয়নি। সত্যি কথা, মুসলমান একটা আমরা চাদর পড়া মুসলমান, কারণ আমরা সিপিএম কংগ্রেস ছাড়া কিছু বলি। বিজেপি বলি আমরা মুসলমানের বিরোধী দল, বিজেপি মুসলমান জাতির বিরুদ্ধে দল বিজেপি, এর জন্য কংগ্রেস সিপিএম করি। সুতরাং প্লিজ, মহারাজ যেটা বলেছেন সত্য, মানুষের সরল মানুষের সত্য কথা, এটা প্রকাশ পায়, এটা ভিতরে নাই। তাই আমরা বলছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আগামী নির্বাচন লড়ব, পঞ্চায়েত নির্বাচন। সমস্ত পঞ্চায়েতে যাতে আমাদের প্রধান হয়, আমাদের ভিলেজ কাউন্সিল চেয়ারম্যান হয়, আর মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারে, সেজন্য মহারাজের শরীর বর্তমানে সুস্থ আছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। মহারাজ 2 নম্বর লোক নয়, ফেক নিউজ নয়। যারা ফেক নিউজ পেলে মহারাজকে বদনাম করার চেষ্টা করছে, অবশ্যই তাদের মুখোশ সবসময় উন্মোচন হয়ে আছে। এদের কোনো মূল্য নেই ত্রিপুরা রাজ্যে। আগে একবার মহাজোটের হয়ে প্রচার করেছে, মাঝখানে মহারাজের হয়ে প্রচার করেছে, এখন বিজেপির হয়ে প্রচার করছে। করতে থাকুক। আপনার সবাইকে ধন্যবাদ বলে এবং ঐক্যবদ্ধ থাকার আমন্ত্রণ জানিয়ে আগামী 21 তারিখের পর থেকে ত্রিপুরায় আবার নতুন রাজনীতির যে চর্চা হবে, কারণ চর্চা এর জন্য হবে, মানুষের কথা হবে, মানুষের ডিমান্ড নিয়ে কথা হবে, মানুষের উন্নয়ন নিয়ে কথা হবে ত্রিপুরার মানুষের। সেই লক্ষ্যে মহারাজের কদম হবে আগামী দিনের। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহারাজের প্রতি আপনারা শ্রদ্ধা এবং আস্থাবান থাকুন। অবশ্যই কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে। আবার বলছি, আমি আবার বলছি, जाऊं कहाँ तो कब्रिस्तान में भी पॉलिटिक्स, जाऊं कहाँ जनाजार की नमाज में भी पॉलिटिक्स, जाऊं कहाँ ईदगाह में भी पॉलिटिक्स, जाऊं कहाँ इमाम नियुक्ति में भी पॉलिटिक्स, हर जगह में पॉलिटिक्स। तो इस पॉलिटिक्स छोड़ करके इफ्तारी के, और एक बात रह गया, इफ्तारी में पॉलिटिक्स, इफ्तारी करवा करके दिखाना चाहता है कि हमको भी ये है, पॉलिटिक्स करना चाहता है। लेकिन यहाँ क्या बताऊं, इसे हर पॉलिटिक्स के दूर हो करके अपना एक मूलधारा की राजनीति जो त्रिपुरा के लोगों के लिए होगा, उसके लिए अपना एक आदमी का प्रचार के लिए कोई राजनीति नहीं करेंगे। लोगों के कल्याण के लिए जो राजनीति होगा, और उस राजनीति की बात हमने कहा और आपने सुने, और जो नहीं सुने उसके सुनने के लिए आप शेयर कर दीजिएगा। और महाराज के ऊपर में, त्रिपुरा के महाराज के ऊपर, त्रिपुरा माता की सुप्रीम के ऊपर में हर को आस्था रखना जरूरी है। इंशाल्लाह काम होगा और बहुत काम होगा। 3 निर्वाचन में अच्छा रिजल्ट करेंगे और बाकी उसमें भी करेंगे। थैंक यू, धन्यवाद सबको। मेरे बात लंबा हो गया। रमजान महीने की सबके लिए दुआ हो और मेरे लिए भी दुआ करना, तबीयत ठीक रहे। और हमारा जितना गरीब लोग है उसको अपने घर में इफ्तारी कराइए। ऐसा पार्टी करके, इतना बड़ा पार्टी करके, बड़ा आलम तैयार कर करके, बड़ा बड़ा लोगों को, जो लोग जिंदगी में रमजान के साथ में नहीं है, रमजान के खिलाफ है, वो सबको इफ्तारी करा करके आप जो है ना अपना नाम प्रचार करना चाहते हैं, उसका दूर हो करके, उससे मुकड़ा हटा करके अपना घर में, अपना घर के नजदीक वाला गरीब को जो है ना आप इफ्तारी कराइए। गरीब को आप कपड़ा दीजिए, चुप करके दीजिए। गरीब को बेइज्जती मत कीजिए। गरीब को कपड़ा 50 रुपए का कपड़ा दे करके और गांव में और प्रिंट मीडिया में और टेलीविजन में दिखा करके उसको सम्मान में जो है ना हानि मत पहुंचाइए। ये सबको मेरा रिक्वेस्ट है। जितना प्रचार होना चाहते हैं आ जाइए, मैं प्रचार कर दूंगा। त्रिपुरा का हर लोग इंशाल्लाह मुझे जानते हैं, आपके प्रचार बड़ा कर दूंगा। थैंक यू सबको, मेरी तरफ से सलाम अदा अर्ज़े। और रमजान के महीने में मैं दुआ करता हूँ आप सब खैर मकदम रहे, अच्छा रहे और प्यार मोहब्बत से रहे, भाईचारे में रहे। इस दुआओं में, ये रमजान की महीने में दुआओं में सबको याद रखना है एक दूसरे को। यही मेरा बात है। भाईचारा है, हिंदू है, मुसलमान है, हम सब एक है। थैंक यू।